জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করতে এসেছি বিশেষ করে সিংহ রাশির মানুষদের সম্পর্কে, এবং সিংহ লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার 2024 সালে এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাথ দিতে চলেছে। কেননা দেখুন, এই এপ্রিল মাসে একাধিক গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করেছে। তাছাড়াও এপ্রিল মাসের 25 তারিখে কিন্তু বুধ গ্রহ ঘর পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ এতদিন বুধ গ্রহ ছিল মেষ রাশিতে, এবার কিন্তু বুধ গ্রহ প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। অর্থাৎ এই রাশি পরিবর্তনের মাধ্যম দিয়ে আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে 100%। কেননা দেখুন, বুধ গ্রহ আমাদের জীবনে অনেক কিছু পজিটিভ ফল দিয়ে থাকে। অর্থাৎ বুধকে বলা হয় আমাদের মন মানসিকতা কারক গ্রহ। বুধ গ্রহ আমাদের সঠিক সময় সঠিক কাজটা কিন্তু করাতে পারে। বুধ গ্রহ আমাদের চিন্তাভাবনা সঠিক জায়গায় কিন্তু পৌঁছতে পারে। বুধ গ্রহকে বলা হয় রাজকুমার, সতেজ যুবক গ্রহ বুধ গ্রহ। এই বুধ গ্রহর শুভ প্রভাব আপনাদের রাশি বা লগ্নের মধ্যে কিন্তু এবার পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, জ্যোতিষশাস্ত্র সবসময়ের জন্য কিন্তু অ্যাডভান্স বলতে পারে আপনার কোন টাইমে ভালো সময় আসতে চলেছে এবং কোন টাইমে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। অর্থাৎ শুভ টাইমে আপনি শুভ ফলগুলো ভোগ করতে পারবেন যদি টাইমটা আপনার জানা থাকে। আবার আপনার অশুভ টাইমে আপনি কিন্তু অশুভ ফলগুলো এড়িয়ে যেতে পারেন, যা নাকি আপনার অশুভ ফল আপনাকে স্পর্শ করতে পারবে না। এইটাই জ্যোতিষশাস্ত্র। তাহলে বন্ধু শুরু করা যাক, আসুন। দেখুন, আপনি যদি সিংহ রাশির বা সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন, হয়তো আপনি চেষ্টা করেছিলেন দেশের বাইরে যাওয়ার জন্য, অর্থাৎ বিদেশে আপনি যাবেন কর্মক্ষেত্রে। এবার কিন্তু আপনি সেই সুযোগ পেতে চলেছেন, কেননা ভাগ্য আপনার সাথ দিচ্ছে। কিংবা যারা অনেক চেষ্টা করেছেন একটি চাকরির জন্য, চাকরি পাননি, এবার কিন্তু আপনি চাকরি পেতে চলেছেন। কিংবা যারা চাকরি করছেন তারা কিন্তু চাকরির মাধ্যম দিয়ে এবার আপনি অন্য একটি জায়গায় পোস্টিং হতে চলেছেন, এবং পোস্টিং হওয়া মানে আপনার প্রমোশন। আপনি কিন্তু এপ্রিল মাসের 15 তারিখের পরে আপনি বিদেশে ভ্রমণ করতে পারেন, কিংবা আপনি তীর্থস্থানেও যেতে পারেন আপনার পরিবারকে নিয়ে। এই ধরনের শুভ ফলগুলো আপনার রাশিতে ঘটবে। তাছাড়া আপনি যদি এই মুহূর্তে ভালো একটি ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, তাহলে কিন্তু ব্যবসার দ্বারা আপনার আরও কয়েকটি ব্যবসা আপনি করতে চলেছেন। কিংবা যারা চাকরি করছেন তাদেরও কিন্তু শুভ সময় আসতে চলেছে। কিংবা যারা ছোট ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসার মাধ্যম দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চলেছেন। আরেকটি কথা বলছি, সিংহ রাশির প্রতিটি মানুষ যে চাকরি করবে এমনটি নয়, সিংহ রাশির প্রতিটি মানুষ যে বড় ধরনের ব্যবসা করবে এমনটি নয়। আপনারা যেই ধরনের পেশার মধ্যে যুক্ত থাকুন না কেন, সে ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, আপনি জমি জায়গার কাজ করছেন কিংবা মাঠের কাজ করছেন, কিংবা আপনি চাষি পরিবারের ব্যক্তি, আপনি মাঠে চাষ করছেন, দেখবেন ফসল দ্বারাও কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন। কেননা বুধ গ্রহ আপনাকে ঠিক সঠিক টাইমে সঠিক ফসল তৈরি করার আদেশ দেবে। অর্থাৎ আপনার ভাগ্য উন্নতি ঘটবে। আপনি যেই ধরনের পেশার মধ্যে যুক্ত থাকুন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রাশি এবং লগ্ন নিয়ে। আরেকটি কথা বলছি বন্ধুরা, 2024 সালটি শনিদেবের বছর। শনিদেবকে বলা হয় কর্মফলদাতা। কর্ম ছাড়া কখনো কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। কর্মের মাধ্যম দিয়েই আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে হবে। তাছাড়া আপনাকে অতি অবশ্যই এই কাজটি করতে হবে।
প্রতিদিন ঘুমের থেকে উঠেই প্রথম কাজ আপনার সূর্য প্রণাম করা এবং সূর্যদেবকে জানানো। প্রতি শনিবারে শনিদেবের নাম, শনিদেব মন্ত্র জপ করবেন। শনিবারে আপনাকে আরেকটি কাজ করতে হবে, প্রতি শনিবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চুল দাড়ি নখ কাটবেন না, এবং আপনি দুস্থ মানুষের কিছু সাহায্য করুন। তাছাড়াও আপনি কাক কুকুরকে কিছু খেতে দিন। আরেকটি কথা বলছি, দেখুন, দানের উপরে কিছু হয় না। আপনি রত্নই ধারণ করুন কিংবা তাবিজই পড়ুন, আপনার কিন্তু ওই রত্নতে আপনার 100% উপকার নাও করতে পারে। কারণ আজকালকার দিনে কিন্তু রত্ন এখন সঠিক খুব পাওয়া কষ্ট, সব ডুপ্লিকেটে মার্কেটে ছেয়ে গেছে। তাই বন্ধু, আপনি এই গ্রহদেরকে খুশি করতে কিছু মন্ত্র আছে, কিছু নিয়ম আছে, সেগুলো পালন করুন। দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে অবধারিত। আর একটি কথা বলছি, আমাদের যখন ভালো সময় আসবে, খারাপ সময় কিন্তু আসবে। অর্থাৎ আপনি যদি যানবাহন চালান, সাবধানে চালাবেন, কখনও ড্রিঙ্ক করে আপনি গাড়ি চালাবেন না, কারণ শরীরে এগুলো পছন্দ করে না। আরেকটি কথা বলি, রাস্তাঘাট দেখে পারাপার হবেন এবং আপনি কখনো অহংকার আপনার মনে আনবেন না, তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তাহলে বন্ধু বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।